কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আমি জনাব মাস্টার সামারুল সাহেবের কাছে অনুরোধ করব আপনার মূল্যবান কিছু আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্নাহ মডার্ন মিশনের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে অতিথিবৃন্দ, আমার সামনে ছাত্রছাত্রীদের বাবা মা বা আত্মীয় স্বজন, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সদস্য বৃন্দ এবং সামনে এই বিদ্যালয়ের ছাত্ররা, প্রত্যেকেই আমার শুভ কামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটে কথা বলবো। এর আগের বার আমি এসেছিলাম এখানে, খুব ভালো লেগেছিল। এই মিশন যখন তৈরি করবার যখন একটা সদিচ্ছা প্রকাশ করেছিলেন আমাদের সদরুদ্দিন ভাই, তখন আমি খুব খুশি হয়েছিলাম, বলেছিলাম যে আমরা আছি সঙ্গে, আপনি চালিয়ে যান, এটা করুন, এগুলো আমাদের দরকার আছে। এর লক্ষ্য কি উনি তখন বিস্তারিত হয়ে বলেছিলেন আমাদেরকে, যে শুধু আমাদের সাধারণ শিক্ষা ছেলেমেয়েরা পাবে, পেয়ে তাদের যে অভাবগুলো থেকে যায়, বিশেষ করে দ্বীনি শিক্ষা, ইসলামের যে শিক্ষা, সেটার অভাব থেকে যায়। আমরাও এইভাবে শিক্ষা গ্রহণ করেছি। সত্যিকারের বলতে কি, ইসলামী শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি আমাদের সেই সময় বিদ্যালয়গুলোতে। এখানে একদিকে যেমন ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে চাকরি বাকরি পাওয়ার জন্য যে সাধারণ শিক্ষা, জেনারেল এডুকেশন, সেগুলোর এখানে খুব ভালোভাবে দেওয়া হচ্ছে। ফলত যেটা হয়েছে, গত মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হয়েছে। প্রথম মাধ্যমিক পরীক্ষায় এখানে যারা পরীক্ষায় বসেছিল তারা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। তার মানে এই মিশন তার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে যদি ইসলামী শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, ছাত্ররা যদি গ্রহণ করতে পারে, তাহলে তাদের যেমন ভবিষ্যতে চাকরি বাকরির যে সুবিধা পাবে, তার সঙ্গে সঙ্গে চরিত্র গঠনের একটা শিক্ষা পাবে ইসলামী শিক্ষা শিক্ষিত হলে। আমরা দেখছি বর্তমান সমাজে বা আমাদেরও যে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় আছে, ভালো রেজাল্ট করছে, তারা ভালো জায়গায় আছে, কেউ কেউ ভালো জায়গায় যেতে পারেনি। একটা জিনিস দেখতে পাচ্ছি যে চরিত্র ঠিক মতো গঠন হচ্ছে না। শিক্ষা শুধু আমরা শিক্ষা গ্রহণ করে চাকরি বাকরি করব, প্রকৃত মানুষ হব না, এটা কিন্তু কাম্য নয়। প্রকৃত মানুষ হতে হবে, সমাজের সেবা করতে হবে। আমরা ভূগোলে পড়ি যে সমাজ সেবক, শিক্ষক, ডাক্তার, উকিল, কৃষক, মজুর, সমস্ত সমাজের সেবক। সমাজকে সেবা করতে গেলে শিক্ষার সঙ্গে সঙ্গে নিজের চরিত্র গঠন করতে হবে, ভালো মন্দর বিচার করা শিখতে হবে। আমার বিশ্বাস এই মিশনে শিক্ষক শিক্ষিকারা সেই দিকে নজর দিচ্ছেন, দেবেন, যে অন্তত সাধারণ শিক্ষার পাশাপাশি
তাদের চরিত্র গঠনের শিক্ষাও এখানে দেওয়া যেন হয়ে থাকে এবং হচ্ছে। এখানকার ছাত্রদের বিভিন্ন অনুষ্ঠানের যে সমস্ত অংশগ্রহণ করে তারা করে, আমরা যখন ছাত্র ছিলাম তখন এরকম ভাবে আমরা মাইকের সামনে উঠতেই ভয় পেতাম, বলতে গেলে পারতামই না, আমাদের হাঁটু কেঁপে যেত। দেখছি এখানে খুব সাহসের সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেরা ক্লাস 5, 6 এদের যেভাবে এরা অনুষ্ঠান করছে, ইংরেজি, বাংলা, আরবি, তারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারছে পরিষ্কার ভাবে, আমি খুব অভিভূত। আমি গতবার এসেছিলাম, খুব ভালো লেগেছিল। আমি তখনই বলেছিলাম আমি প্রতিবার ওই অনুষ্ঠানে আপনাদের আসব। আমি আসতে পেরে সত্যি খুব খুশি হয়েছি। এখানকার সকলের সঙ্গে যেটুকু কথাবার্তা বললাম, ছাত্রদের সঙ্গে আমি ওখানে ওই ঘরে কথা বলছিলাম, কে কোথা থেকে এসছে, কিভাবে আছে না আছে, খুব ভালো লেগেছে। এদের আদব কায়দা, চাল চলন, হ্যাঁ, আমার খুব মানে ভালো, আমার খুব ভালো লেগেছে আর কি। সদরুদ্দিন সাহেবের কাছে যেসব শুনেছিলাম এবং এখনো শুনি, যে কি জানতে চাই, তিনি প্রতিটি অনুষ্ঠান হলে ভিডিও ক্লিপস গুলো আমার পাঠিয়ে দেন। এই অনুষ্ঠান, ছাত্রদের অনুষ্ঠানগুলোর ক্লিপস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমরা দেখি, খুব ভালো লাগে। আমি বারবার বলছি, আগেও বলেছি, এখনো বলেছি, সদরুদ্দিন ভাইকে বলেছি যে আমরা আপনার পাশে আছি, যতদিন আমাদের ক্ষমতা থাকবে আমরা পাশে থাকব সব সময়। এই মিশনের সর্বাত্মক উন্নতি আমি কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি যেন এদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেন পূরণ হয়। ছাত্ররা এখান থেকে বেরিয়ে যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, হ্যাঁ, এই সমস্ত কামনা করে। আর অভিভাবকদেরকে বলবো এদের এই মিশনকে সর্বতোভাবে সাহায্য করতে, যাতে এদের লক্ষ্য পূরণে কোনো অসুবিধা না হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গতবারও ওনার মূল্যবান কিছু আলোচনা শুনেছিলাম, এবারও আমরা শুনেছি। তবে আল্লাহ পাক সার্বিকভাবে সর্বদিক থেকে আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার আরো সুন্দর করে দেন, আমরা এই কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইবার জনাব মাস্টার সাইফুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আমাদের মিশনের পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? মহান আল্লাহর। তারপরে কার? আল্লাহ পাকের শ্রেষ্ঠ আবিষ্কার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কার? সুন্নাহ মডার্ন মিশন, যে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। এই যে মহতি মাহফিল, এই মাহফিলে যে ছোট ছোট নক্ষত্র খচিত মাহফিল, এই মাহফিলে শ্রীবৃদ্ধি কামনা করে আমি দু একটা কথা বিশেষ করে আমি যারা গার্জিয়ান তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমি শিক্ষা এবং মুসলিম শিক্ষা এবং সমাজ নিয়ে সামান্য কিছু বলবো ইনশাআল্লাহ। শিক্ষা খুব দরকার। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, বাংলা, হিন্দি, বিজ্ঞান, প্রযুক্তি সব শিক্ষাই দরকার। কেননা শিক্ষা মানুষের চেতনা নিয়ে আসে, আর চেতনা বিপ্লব নিয়ে আসে। আমরা ইতিহাসে দেখেছি ইতালির নবজাগরণ, যেখানে পোপেরা, তারা ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু চূড়ান্ত অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে মানুষের মনে নবজাগরণ জেগেছিল।
তারপরে শুরু হলো চারিদিকে বিপ্লব, সমাজ পরিবর্তন হলো। এর জন্য শিক্ষা দরকার। আজ দেখুন চারিদিকে অশান্তি, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, অন্যায়, অবিচার, দুর্নীতি, শোষণ, নিপীড়ন, নির্যাতন, যন্ত্রণা, সবকিছু। এর মধ্যে শিক্ষাও আছে, শিক্ষা আছে, অশিক্ষা আছে, কুশিক্ষা আছে। কিন্তু আমাদের শিক্ষা দরকার, অশিক্ষাও নয়, কুশিক্ষাও নয়। যে শিক্ষা সমাজকে পরিবর্তন করবে, আমার সমাজ, আমার সম্প্রদায় মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু না, কোনো লক্ষণ নাই। আমার শিক্ষকতা জীবন প্রায় 20 বছর হয়ে গেল। 3টে স্কুলে আমি বর্তমানে চাকরি করছি। আল্লাহ পাকের অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। কোথাও কোনো পরিবর্তন দেখিনি। আমি আমার ছাত্রদের, আমার ক্লাসে অভিভাবকদের বহু বলেছি, বহু বুঝিয়েছি, পরামর্শ দিয়েছি, কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনটা হবে বাড়ি থেকে। স্কুল আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমার নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সরকারের নিয়ম নীতির বাইরে আমার যাওয়া সম্ভব নয়। একজন ছাত্র, আপনাদের অনেকের ছাত্র অভিভাবক এখানে আছেন, আবার কারো ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে। সবার উদ্দেশ্যে বলতে চাই যে শিক্ষক আপনারা স্কুলে পাঠিয়ে দেন, ভাবেন যে সব দায় মাস্টারদের। না, ছেলে আপনার, মেয়ে আপনার, আমাদের নয়। আমাদের তো 5-6 ঘন্টা সময়। আমরা কতক্ষণ থাকি? 5 ঘন্টা 6 ঘন্টা থাকি। একটা ক্লাসে থাকি 8 ঘন্টা থেকে 40 মিনিট, তার বেশি আমাদের সময় নাই। কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারি না, কেননা সমাজ এত বাজে জায়গায় চলে গেছে এবং সরকারি নীতি। কেননা কোন ছাত্রকে প্রহার করা যাবে না, বকা যাবে না, কিছু করা যাবে না। কিন্তু শিক্ষার শুরুতে দরকার শৃঙ্খলা। কোন বিশৃঙ্খল জাতি উন্নতি করতে পারে না। আপনারা দেখবেন যে আমাদের দেশের সেনা যদি 1000 সেনা সদস্য রাস্তাতে হেঁটে যায়, পায়ের শব্দ কিন্তু একটাই। আছেন 1000 জন, কিন্তু পায়ের শব্দ একটাই, এই শৃঙ্খলা। তারা কোথা থেকে পেল? তারা পেয়েছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের প্রশিক্ষণ কি? প্রত্যেকটা মুসলমানের প্রশিক্ষণ তো নামাজ। নামাজ সর্বোচ্চ শৃঙ্খলার পথ। এখানে আমার ছোট ভাই মুফতি সাহেব অনেক আলেম ওলামা আছেন, আমি সামান্য কথা বলছি, আমার খুব ধারণা নাই এ সম্পর্কে। তবে যতটুকু আমি বাস্তব জানি সেটাই বলছি, যে শৃঙ্খলার পৃথিবীতে শৃঙ্খলার একমাত্র পথ হচ্ছে নামাজ। আমি 5 বার নামাজ পড়বো, হয়তো কোনোবার 4 বার পড়ছি, কাজা পড়ছি। আমি আধ্যাত্মিকতা ছেড়ে দিলাম, ওইদিকে আমি গেলামই না। আমি প্র্যাকটিক্যাল লাইফ অফ ইসলাম। ইসলাম তো শুধুমাত্র ঘরে বন্দী হয়ে থাকা নয়, ইসলাম তো বাস্তব জীবন। পৃথিবী যদি ইসলাম ছড়িয়ে পড়েছে, তা প্র্যাকটিক্যাল লাইফ দেখে আধ্যাত্মিকতা পড়ে। আগে প্র্যাকটিক্যাল লাইফ দেখার পর যখন মানুষ আকৃষ্ট হয়েছে, তখন তার মনে আধ্যাত্মিকতা জেগেছে। আমার প্রিয় নবীজির যে কষ্টের ধর্ম দিয়েন ইসলাম, চারিদিকে শৃঙ্খলায় বাঁধা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি যে 5 বার হাত মুখ ধুচ্ছি, অন্য কারণে ধুবো না তো আমি। যারা নামাজ পড়ে না তারা 5 বার হাত মুখ ধোয় কিনা প্রশ্ন আছে, সন্দেহ আছে। কিন্তু যারা নামাজ পড়ে তারা 5 বার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছে। দিস ইজ ডিসিপ্লিন। আমি ঘুম থেকে উঠে ফজর নামাজে শৃঙ্খলা পেয়ে গেলাম, যে আমাকে ঘুম থেকে উঠে আমার শৌচকর্ম সম্পন্ন করে, আমাকে ওযু করে, দাঁত মেজে ওযু করে আমাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এই যে দাঁত মাজা অভ্যাস হয়ে গেল, শৃঙ্খলা একটা। আমি ওযু করলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, শৃঙ্খলা। আরো শৃঙ্খলা আসবে কোথায়? যখন জামাতে নামাজ পড়ব, আরো শৃঙ্খলা আসবে।
আমার নবীজি বারবার তাকিয়ে দিয়েছেন জামাতে নামাজ পড়ে। এই জন্য অনেক কারণ আছে, আমি এদিকে যাচ্ছি না, অনেক সময় লাগবে জামাতে নামাজ পড়ার জন্য। এর অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে, যতটুকু আমি অনুধাবন করেছি। তাহলে শিক্ষার আগে শৃঙ্খলা দরকার। ফজর নামাজ হয়ে গেল, আমি পড়তে বসে গেলাম। কোন পড়া পড়বো মুশকিল এখানে। মনীষ ভাইরা বলছেন যে বাংলা ইতিহাস বিজ্ঞান পড়ে সব নাস্তিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, বিধর্মী হয়ে যাচ্ছে। এগুলো সবই তো কাফেরদের আবিষ্কার করা, বিধর্মীদের আবিষ্কার করা। ফোন, আমি যে সাউন্ড সিস্টেমের কথা বলছি সেগুলো, ফ্যান, আমার ভাইয়ের ঘরে দেখলাম মেশিন লাগানো আছে, সবই বিধর্মীদের সৃষ্টি করা। মুসলমানদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে কি আমরা কিনেই যাব? আমরা কি ক্রেতা হয়ে থাকবো? আমরা কি কারখানা, শিল্প কারখানা করতে পারবো না? আমরা কি ভালো ভালো চাকরি করার আমাদের অধিকার নেই? মধ্যযুগে যখন ইসলাম ছিল তখন তো অনেক সাহিত্যিক, ঐতিহাসিক কবি ছিলেন। ইসলামী সাহিত্যের স্বর্ণযুগ, স্বর্ণ জায়গা তুর্কি, আফগানিস্তান, ইরান, এগুলোকে বলা হয় ইসলামী সাহিত্য সংস্কৃতির পীঠস্থান। আমাদের দেশে আমির খসরু, আবুল ফজল, কবি ফৈজি, মির্জা গালিব। কিন্তু এগুলো এখন আস্তে আস্তে ছেদ পড়ে যাচ্ছে। কেননা আমরা কোন দিকে যাব? আমরা সাধারণ শিক্ষা, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানে যাব, না আমরা মাদ্রাসায় পড়বো, নিজামিয়া মাদ্রাসা, খারেজি মাদ্রাসায় পড়বো? আমার সঙ্গে এই নিয়ে অনেক আলেমের, মৌলানা সাহেবের কথা কাটাকাটি হয়েছে, আমি পারিনি, বোঝাতে পারিনি যে আমাদের শিক্ষাটা দরকার। যে শিক্ষা আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে, যে শিক্ষা আমাদেরকে সৎ, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল হতে সাহায্য করবে। তার মানে এই না যে আমাকে মাদ্রাসায় পড়তে হবে। আমি তো মাদ্রাসায় পড়িনি, আমার বেশি জানার কোনো দরকার নেই। আমার মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, আলেম হওয়ার কোনো দরকার নেই। দৈনন্দিন যে আরকান, আহকাম, ইসলামের রীতিনীতি, সেগুলো জানলেই হবে। জানো আমাকে কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা শিখতে সাহায্য করে। এ বেশি জানা দরকার নেই। হ্যাঁ, জানতে হবে, 100 মানুষ জানলেই হবে, সবাইকে জানা দরকার নেই। বাকিরা এর পাশাপাশি তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। আমি যদি ছোট থেকে শিক্ষা পেয়ে যাই, ইসলামের শিক্ষা পেয়ে যাই, শিক্ষাটা কে দিবে? আমার মা। প্রথমে আমার মা শিক্ষা দিবে। যারা এখানে অভিভাবিকা আছেন তাদের গুরু দায়িত্ব যে শিশু জন্মের পরে তার প্রথম শিক্ষক মা। তা সে বাবাকে চেনে না, প্রথম শিক্ষক তার মা। মা যেভাবে কথা বলবে, মা যেভাবে চলাফেরা করবে, মা যে ধরনের পোশাক পরবে, মা যে শিক্ষা দিবে, শিশু প্রথমে সেই শিক্ষা গ্রহণ করবে। গুরু দায়িত্ব। এখন দেখছি মায়েদেরকে রান্না করছে, ফোনে গান হচ্ছে, রান্নার সময় ফোনে গান হচ্ছে। আপনার শিশু কি শিখবে? ছি ছি ছি, কি শিখবে আপনার শিশু? রান্না করছেন, ছেলেকে ফোন ধরে দিচ্ছেন। হয়তো কিছু সময়ের জন্য সে সন্তুষ্ট থাকছে, কিন্তু তার আখেরে যে বৃহত্তর ক্ষতি হয়ে গেল, কারো আমরা কোনো ভাবার চেষ্টা করি না। সে সময় নেই, আমাদের কোনো সময় নাই, সবারই হাতে ফোন। ফোন আমাদেরকে সময় দেয় না ভাবার, অবকাশ করার, কল্পনা করা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ক্ষমতা ফোন আমাদেরকে দেয় না। কিন্তু ফোন যে আবিষ্কারটা করলো তার সম্পর্কে আমি জানলাম না। ফোন দেখে গেলাম, সারা জীবন আমরা টাকা ভরে গেলাম, জিও, এয়ারটেল, ভোডাফোন, সব টাকার পুঁজিপতি, ক্যাপিটালিস্ট হয়ে গেল, আর আমরা ব্যবহার করে গেলাম। তাহলে আমাদের প্রথম শিক্ষক আমার মা। সাবধান মায়েরা, সাবধান। এখনো আপনারা সতর্ক হয়ে যান, পরিবর্তন হয়ে যান। সমাজ খুব বিশৃঙ্খলতায়, অধঃপতনে চলে গেছে। এত আলেম ওলামা, জালসা, মিলাদ, মাহফিল, তবলিগ, জামাত, কিচ্ছু লাভ হচ্ছে না। মুসলমান সমাজের কোনো উন্নতি নাই। উন্নতিটা শুরু করতে হবে বাড়ি থেকে। কোথা থেকে করতে হবে?
বাড়ি থেকে করতে হবে উন্নতি শুরুটা। তাহলে মা শিক্ষক হলো, তারপরে বাবা হলো। বাবার কথাবার্তা, তার চলাফেরা, তার খাদ্যাভ্যাস, তার আচরণ, সব তার বহিঃপ্রকাশ ঘটবে তার ছেলের উপরে, মেয়ের উপরে। দ্বিতীয় শিক্ষক হলো কে? তার বাবা। তাহলে আমরা প্রথম শিক্ষক নই। আপনারা স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, সবটা আমাদের এটা ভুল। আপনারা বুঝতে শিখুন যে আমাদের এই সিদ্ধান্তটা ভুল। তারপরে কে শিক্ষক? তার বাড়ি, দাদা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ। তারপরে ছেলে স্কুলে ভর্তি হলো, বন্ধু বান্ধব পেল, স্কুল টিচার পেল, আরো অনেককে পেল। তাহলে শিক্ষা শুরু হলো। এবার কি? সঠিক শিক্ষা অর্জন করতে হবে। আমি আগে বলেছি, আপনি ফজর নামাজের পরে শিক্ষা পেয়ে গেছেন যে আপনি দাঁড়িয়ে শৌচালয় করবেন না। আপনি কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানেই পড়েন, আপনি যেখানে চাকরি করেন, যেখানে প্রশিক্ষণ নেন, দাঁড়িয়ে শৌচকর্ম করা যাবে না। কেননা শিক্ষা আপনাকে ফজর নামাজ দিয়ে দিয়েছে। দাঁড়িয়ে করলে কি হবে? পোশাক অপবিত্র হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান যা সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র কাঠামো, যা পরিবেশ পরিস্থিতি, অনেক জায়গায় বসে করার সুযোগ থাকে না, তখন আমাদেরকে ল্যাট্রিন যেতে হয়। সেখানে অনেক সময় সুযোগ থাকে না, তখন বাধ্য হতে হয়। বাধ্য হওয়া আলাদা, পরিবেশ আপনাকে বাধ্য করছে। যারা তথ্য প্রযুক্তি কর্মী, তারা যদি ইচ্ছা থাকে জোহর নামাজ পড়বো, ক্ষমতা নাই। কেননা ওদের পরিবেশ সহায়ক নয়, তাকে কাজা পড়তে হবে। তাই আপনাকে যখন বাধ্য করবে দাঁড়িয়ে শৌচালয় করতে, সেটা আলাদা কথা, আল্লাহ পাক ক্ষমা করবেন। কিন্তু আমাকে শিক্ষা নিতে হবে যে আমাকে যতদূর সম্ভব চেষ্টা করতে হবে এখান থেকে বিরত থাকা। তাহলে শিক্ষাটা পাচ্ছি আমরা। আচ্ছা, এবার আমরা যারা শিক্ষার জন্য আছি, আমি খুব ভুক্তভোগী। কোন মুসলিম গার্জেনকে দেখলাম না একজনে গিয়ে আমার 20 বছরে বললো যে আমার ছেলে মেয়েটা ভালো পড়াশোনা করছে। মাস্টারমশাই একটু দেখবেন। মাস্টারমশাই বলতেই জানেন, মাস্টারকে যে মশাই বলতে হয় বা মাস্টার সাহেব বলতে হয়, বলতেই জানেন। সে শিক্ষাই নাই, শিক্ষাই তো নাই। ছেলেকে ভর্তি করছেন, চলে যাচ্ছেন কেরল, চেন্নাই। কার জন্য? ছেলে মেয়ের জন্য, যে বড় বাড়ি হবে, আরো কিছু হবে না। কিচ্ছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে, আখেরে ক্ষতি হচ্ছে। গার্জেনের অনুপস্থিতিতে ছেলে অসৎ হয়ে যাচ্ছে, বেয়াড়া হয়ে যাচ্ছে, অসভ্য হয়ে যাচ্ছে। টেম্পোরারি লাভ, আমরা সবাই এখন টেম্পোরারি লাভ দেখি। প্রত্যেকটা সমাজে সর্বস্তরে, আমি শিক্ষক, আমিও তাই, হয়তো আমিও তাই, সমাজের সর্বস্তরে সর্বপেশার মানুষ আমরা ক্ষণস্থায়ী লাভ দেখি, দীর্ঘস্থায়ী দেখি না। কিন্তু দীর্ঘস্থায়ী লাভ করতে হলে সাময়িক ক্ষতি স্বীকার করতে হয়। আমার ভাই যেমন করছে, হয়তো দেনা ঋণ করেছে প্রতিষ্ঠান করার জন্য, দেখা গেল যে বৃদ্ধাবস্থায় এই প্রতিষ্ঠান একজন আরামের মিশ্রের মতো হয়ে যাবে, তখন সে খুশি হবে। দীর্ঘমেয়াদী লাভের জন্য টেম্পোরারি ক্ষতি স্বীকার করতে হয়। শীতের সময় নামাজ পড়তে ইচ্ছা করে না, ফজরের সময় ঘুমিয়ে গেলাম, টেম্পোরারি লাভ হলো, ঘুমিয়ে গেলাম, নামাজ পড়লাম না। ঠান্ডা থেকে উজু করবে, ঘোড়ার ডিম না, আখেরে ক্ষতি হলো আপনার, নামাজ কাজা হয়ে গেল। টেম্পোরারি লাভ কি? আরামে ঘুমিয়ে গেলাম। আমরা সবাই টেম্পোরারি লাভ দেখি। আমার ছেলেকে ভর্তি চেন্নাই চলে গেলাম, কি লাভ হলো? বাবা জানে না ছেলে কোন ক্লাসে পড়ে, কখন আসে স্কুলে, যখন সবুজ সাথী সাইকেল পায়নি, টাকা পাচ্ছে না কন্যাশ্রী, তখন চলে আসছে। তাহলে কি আপনার ছেলে 1000 টাকা সাইকেলের জন্য স্কুলে পড়ান? কই? অন্য সম্প্রদায়ের মানুষ কজন যায় কাজে কেরালা, কজন চেন্নাই যায়, কজন সৌদি যায়, কজন দুবাই যায়। তাহলে ছেলে মেয়েকে পড়াশোনা করে না? তারা কি না খেয়ে থাকে? তারা দৈনিক 100 টাকা যদি মজুরি কাজ পায়, আলহামদুলিল্লাহ, ওরা ওদের সন্তুষ্ট। কিন্তু আমাদের রাজমিস্ত্রির কাজ 400 টাকা হবে না, এতে 800 টাকা দরকার।
তাহলে কি হলো, ওই যে ভদ্রলোক বাড়িতে থাকলো, তার ছেলে মেয়েকে সময় দিল, পড়াশোনা করছে না, দুষ্টুমি করছে, স্কুল যায় না, কোথায় যায়, খুব মুশকিল, সাবধান হয়ে যায়। আমাদের সমাজ খুব বিশৃঙ্খলতা, অধপতনে চলে গেছে, আমাদের কোনো আত্মমর্যাদা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সস্তা। আমার নবীজি কত কষ্টে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করেছেন, আমরা সস্তা বলি 1 টাকার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলি না। শুক্রবার রবিবার সপ্তাহান্তে লাইন ধরে যায়, বিরক্ত লেগে যায়, আবার খারাপও লাগে যে আল্লাহ বলেছেন যে তুমি ভিখারিকে ফিরিয়ে দিও না, ভারী মুশকিল, আর বিরক্ত লাগে। তাহলে আমাদের তো আত্মমর্যাদাই নাই যে আমি সুস্থ সবল হৃষ্টপুষ্ট বলিষ্ঠ দেহ নিয়ে আমি হ্যান্ডিক্যাপ সেজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমার সমাজের আত্মমর্যাদা নাই। এটা কখন আসবে? শিক্ষা লাভের পরে আসবে আত্মমর্যাদা। অশিক্ষা বলে আমাদেরকে অপমানিত হয়, এখানে সেখানে হাঁটিয়ে ঘাটে, বাজারে, ট্রেনে, বাসে, অফিস কাছারিতে, সব জায়গায় অপমানিত, এবং আমাদেরকে খেতে হয়। এই যে এই সমাজটাই এরকম, এই সমাজটাই এরকম। আমাদেরকে বলে আপনারা কিছু শেখান না, কোথায় শেখাবো? এই প্রসঙ্গে যারা এখানে আলেম সমাজ আছেন, তাদের গুরু কর্তব্য আছে। হাদিস কোরআন, বর্তমান প্রজন্ম শুধু হাদিস কোরআন শুনলে হবে না, কোরআন শোনাবেন, পবিত্র হাদিসের বাণী শোনাবেন, সে সঙ্গে আপনার জীবনে, আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইসলামকে নিয়ে আসতে হবে। পাশাপাশি আধুনিক শিক্ষা যে ইসলাম বহির্ভূত নয়, এটা বোঝাতে হবে। আমার নিজের দায়িত্বে, আমার সমাজের স্বার্থে, আমার নিজের স্বার্থে। আমার সমাজ যত উন্নত হবে তত আমার লাভ হবে। সবকিছু আর্থিক লাভ দিয়ে হয় না। যখন সমাজ উন্নত হয়ে যাবে, আপনিও দেখবেন যে পরোক্ষভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কেননা আপনার সমাজের ছেলে চাকরি পাবে, সে বড় বড় বাড়ি করবে, রাজমিস্ত্রি কাজ করবে, আপনার সোসাইটির লোক, লাভবান আপনি হবেন। আপনার জোর থাকবে যে আমি আমার কমিউনিটির মধ্যে কাজ করছি। তাহলে আমি অনেক কথাই বলে ফেললাম, হয়তো সময়ের বাইরে বলে ফেলেছি। খুব দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে যে আমরা মুসলমান সমাজের মধ্যে এত অসহিষ্ণুতা, হওয়ার তো কথা নয়, অসহিষ্ণু হতো জায়গায় নাই, কিন্তু আমরা নিজেরাই তৈরি করে ফেলেছি। একজন হানাফি আহলে হাদিস বলছে যে আরে ছিচি ছিচি ছিচি, হানাফি মানে যাওয়াই যাবে না। এই যে অসহিষ্ণুতা, বেরেলি অন্য কাউকে বলছে না 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 না, ওখানে যাওয়া যাবে না। এই অসহিষ্ণুতা এটা বন্ধ করতে হবে। লাভ কিছু হয়েছে, লাভ কিছু হচ্ছে না। ওই যে বললাম টেম্পোরারি লাভ হচ্ছে, আখেরে সোসাইটির ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বেরেলিপন্থী আছি, আমি হানাফি আছি, আমি আমার জায়গায় থাকবো, কিন্তু তার মানে এই নয় যে অন্যরা আমার শত্রু, তা নয়। আমি আমার জায়গায় থেকেই কাউকে শত্রু মনে করব না। কেননা মানুষ তো, আমরা এটা বলতে গিয়ে সে যে মানুষ, সেটাই ভুলে যাই যে তাকে মানুষের সম্মানও দিই না। যে একটা অন্য মতাবলম্বী মানুষ, অন্য মতের মানুষ, অন্য আকীদার মানুষ, তার যে মানবিক গুণ আছে, সে যে একটা মানুষ, তার ন্যূনতম মর্যাদা আছে, আমরা এইসব করতে গিয়ে এটাই ভুলে যেতে বসেছি। ইসলাম তো শিক্ষা দেয়নি। তাই সব শেষে আমি আর কথা বাড়াচ্ছি, অনেক বলার আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে অনেক আরেক ওলামা আছেন, তারা আরো অনেক ভালো ভালো কথা বলবেন। আমার ভাই মসজিদে অনেক ভালো ভালো কথা বলে, প্রয়োজন আছে, অনেক সুনাম করে। আমার অনেক মাস্টারমশাই তারা প্রথমে বলে না, পরে বলে আমার ভাই, তখন তারা খুব সুনাম করে, প্রয়োজন আছে। তাহলে এই যে মিশন, যে শিক্ষাটা দিচ্ছে, আমি বুঝতে পারছি যে এই যারা ছাত্র, তাদের দ্বিগুণ পরিশ্রম। কেননা যারা স্কুল কলেজে পড়ে, তাদের একটা বোর্ডে সিলেবাস পড়ে, তারা যদি সারা দিনে 3 ঘন্টা পড়ে, তোমাদেরকে 6 ঘন্টা পড়তে হবে। কেননা তোমার ইসলামিক থিওলজি, ইসলামিক ধর্মচর্চা শিখছো,
পাশাপাশি আধুনিক শিক্ষাও শিখছো, তাহলে তোমাদের দ্বিগুণ সময় ব্যয় করতে হবে। আর যারা মাস্টারমশাই আছেন তারা হয়তো অল্প পারিশ্রমিকে এই যে কঠিন কাজে রত আছেন, তাদের শুভ কামনা করি। মহান আল্লাহ তাদের সুস্থ করুন, দীর্ঘায়ু করুন, ভালো করুন। কিন্তু আপনাদেরকেও পরিশ্রম করতে হবে। রামকৃষ্ণ মঠ ও মিশন তারা আর্থিক মুনাফা নেয় না, বিনা পারিশ্রমিকে তারা দিনের পর দিন, মাসের পর মাস কাজ করে যাচ্ছে। কেন? সম্প্রদায়ের উন্নতির জন্য। তাহলে যদি এখান থেকে শুরু হয় এই আল সুন্নাহ মডেল মিশন থেকে, যে আমার সম্প্রদায়কে উন্নতি করব, এটা পরিশ্রম করতে হবে। পরিশ্রম করুন, নিশ্চয় পরিশ্রমের ফল মানুষ দেবে না, অসম্ভব। মানুষকে দিয়ে খুশি করা যায় না। যদি আজকে আমার ভাইকে এই মাহফিলের জন্য 1 লক্ষ টাকা দেওয়া হয়, পরের বছর আশা করি 1,10,000 টাকা। দিস ইজ এক্সপেক্টেড। এটা তো হবে। মানুষকে হাজারো দিয়েও তাকে আপনি খুশি করতে পারবেন না। খুশি করা মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে খুশি করবে। আপনি দিনের কাজে আছেন। দিন মানে এখানে শুধু ইসলাম নয়, দিন আছেন, দুনিয়াও আছেন। এই যে দ্বিবিধ কাজ, কঠিন কাজ যারা রত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। আল্লাহ পাক আপনাদের আরো মঙ্গল করুন, এই প্রতিষ্ঠানের কল্যাণ করুন, আরো শ্রীবৃদ্ধি হোক, আরো উন্নতি কামনা করে আমি এ বলে শেষ করছি। বলার মধ্যে ভুল থাকলে, যদি কোনো স্বার্থে ঘা লাগে, আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে ঘা দেওয়ার উদ্দেশ্যে, কাকে অসম্মানের উদ্দেশ্যে কথাগুলো বলিনি। আমি বলেছি আমার সমাজের স্বার্থে। আপনারা সকলেই বোঝার চেষ্টা করবেন। বাড়ি গিয়ে প্রত্যেক যারা মা আছেন তারা বোঝার চেষ্টা করবেন যে আমার ছেলেকে, সে মেয়েকে শিক্ষার দায়িত্ব আমার। আগে আমাকে শিখতে হবে, তারপরে আমার ছেলে মেয়েকে শেখাবো। এই শিক্ষা আমরা ইসলামের শিক্ষা অর্জন করব, দুনিয়ার শিক্ষা অর্জন করব। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।